পরপর লঘুচাপ ও নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর ও নদী। ভারী বৃষ্টিপাত ও ফুঁসে ওঠা নদীর স্রোতে বিধ্বস্ত কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের সদরপুর খ্রিষ্টপল্লী এবং ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের বেড়িবাঁধ সহ আঞ্চলিক সড়ক। অব্যাহত নদী ভাঙন আর জোয়ারের পানির তাণ্ডবে দফায় দফায় প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চলের বাড়িঘর, পুকুর, ঘের ও কৃষিজমি। রাঙ্গাবালী ও চালিতাবুনিয়া এবং কলাপাড়ার জালালপুর বেড়িবাঁধ সহ অন্যান্য স্থানে ভাঙন শুরু হওয়ায় নদীর তীরবর্তী মানুষ রয়েছে চরম আতঙ্কে। শিশুরা স্কুলে আসতে তাদের ভিতরে একটা সবসময়ের জন্য ভয় আতঙ্ক কাজ করে যে এখানে যে জলের যে স্রোত এবং যে গভীরতা, যদি একবার পড়ে যায় তাদের আর বাঁচার কোনো উপায় থাকবে না। মনে হয় যে পড়ে যাব, স্রোত দেখলেই ভয় লাগে। বাড়িঘর তো তলাই যাইতে আছে, চলতে ফিরতে রান্না বান্না অনেক কষ্ট হইতে আছে মহিলাদের। এই আমন ধানের যে সিজনের যত বীজ ফেলা আছে সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। আমরা চাই রাস্তাটা একটু ঠিক হোক, ঠিক হইলে আমরা একটু ভালোভাবে চলতে ফিরতে পারবো, যাত্রীর জন্য ভালো হইবে, আমাদের জন্য ভালো হইবে। পানি উন্নয়ন বোর্ড কলাপাড়া ও রাঙ্গাবালী সার্কেলের ১৭টি পোল্ডারের অধীনে ৫১৮ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে প্রায় ২০ কিলোমিটারই ঝুঁকিপূর্ণ। শুষ্ক মৌসুমে প্রায় ২১ কিলোমিটার বেড়িবাঁধ সংস্কার হলেও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে প্রায় ১০ থেকে ১৫ কিলোমিটার বাঁধ। বিধ্বস্ত বাঁধ ও স্লুইস গেট জরুরি সংস্কারের প্রস্তুতির কথা জানান এই কর্মকর্তা। এটা আমরা মেরামত করতেছি এবং এটা নতুন একটা স্লুইস করার জন্য আমরা প্রস্তাবনা উপরে পাঠিয়েছি। এটা আমাদের নজরদারিতে আছে, যেখানেই ভাঙ্গন দেখা দেবে সেখানে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করব। বিগত বছরের তুলনায় চলতি বছর সমুদ্র ও নদ নদীর পানি ও স্রোত অস্বাভাবিকভাবে বেড়েছে। উপকূলীয় অঞ্চল রক্ষায় নদী শাসনের পাশাপাশি খনন এবং কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হলে সম্ভাবনাময় দক্ষিণাঞ্চলের কৃষক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান আরও গতিশীল হবে বলে আশা বিশেষজ্ঞদের। এখন পটুয়াখালী।